আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মেসেঞ্জারে মজাদার কিছু সেটিং আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে আপনার প্রিয়জন অথবা আপনার পাশের ঘরে যে ভাবি আছে সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুই তো সারাদিন মেসেঞ্জার নিয়ে থাকোস, তুই আজকে আমার একটা মেসেঞ্জারে সেটিং অন করে দে, যে সেটিংয়ের মাধ্যমে আমাকে কেউ মেসেজ দিতে পারবে না এবং আমাকে কেউ চাইলেও কল দিতে পারবে না। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে একটি নতুন আপডেট আসছে মেসেঞ্জারের, সেই মজাদার আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে আমরা চলে যাব মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু নামে একটি অপশন আছে। উপরের দিকে এই যে থ্রি ডট মেনু অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেটিং নামে একটি অপশন আছে। এখানে সেটিং নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেফটি নামে একটি নতুন অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, তার ভিতরে আমরা যে নতুন যে আপডেটটি আসছে সেটির জন্য আমরা মেসেজ ডেলিভারি নামে নতুন আরেকটি অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের সবগুলো অপশনই কাজে লাগবে। আমি প্রথমে যে অপশনটি আছে সেটি নিয়ে কথা বলি। এখানে দেখা যাচ্ছে যে চ্যাটস নামে একটি অপশন আছে এবং মেসেজ রিকোয়েস্ট এবং ডোন্ট রিসিভ রিকোয়েস্ট নামে তিনটি অপশন আছে। এর মধ্যে থেকে আমাদের যে কোনো একটি সিলেক্ট করে রাখতে হবে। তো প্রথমে যে অপশনটি সিলেক্ট করা আছে এটির মাধ্যমে আপনাকে চাইলে যে কেউ মেসেজ দিতে পারবে এবং তাদের সাথে আপনি চাইলেও কথা বলতে পারবেন। ঠিক আছে, প্রথম যে অপশনটি। আর আপনি যদি চান আপনাকে কেউ মেসেজ দেবে না, সেক্ষেত্রে আপনি নিচের অপশনটি ক্লিক করে রাখতে পারবেন এবং মাঝখানে যে দেওয়া আছে মেসেজ রিকোয়েস্ট, এটির মাধ্যমে আপনি চাইলে আপনাকে যদি কেউ মেসেজ দেয় সেক্ষেত্রে আপনি রিকোয়েস্টে যদি রেখে দেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে রিকোয়েস্টে আসবে, আপনি রিকোয়েস্টে ঢোকার পরে চেক করে দেখে তারপর আপনি তারে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনার এই অপশনটির মাধ্যমে বোঝানো হয়েছে যে আপনার যে ফেসবুকে বন্ধুরা আছে এবং সেই বন্ধুদের যে বন্ধুরা রয়েছে তারা চাইলে আপনাকে মেসেজ দিতে পারবে। মেসেজ রিকোয়েস্ট যে অপশনটি আছে সেখানে আপনি যদি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে সেই বন্ধুরা আপনাকে মেসেজ দেবে, ঠিক আছে, আসবেও, কিন্তু আপনার মেসেঞ্জারের চ্যাট লিস্টে আসবে না। আপনি যদি এখানে মেসেজ রিকোয়েস্টে রেখে দেন সেক্ষেত্রে আপনার রিকোয়েস্টে আসবে, আপনি সেখান থেকে দেখবেন। তারপরে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করে তাদের সাথে কথা বলতে পারবেন। এবং আপনি যদি চান 3 নম্বরে যে অপশনটি রয়েছে, এই যে অপশনটি, আপনি যদি চান আপনাকে বন্ধুরা মেসেজ কেউ মেসেজ দিতে পারবে না, সেক্ষেত্রে আপনি 3 নাম্বার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার বন্ধুরা কেউ মেসেজ দিতে পারবে না। এবং সবার শেষে যে অপশনটি রয়েছে এই অপশনটি প্রথমটি দেওয়া আছে মেসেজ রিকোয়েস্ট। আপনাকে যদি পরিচিত বা অপরিচিত যদি কেউ ফ্রেন্ড হওয়ার আগে যদি আপনাকে কেউ মেসেজ দেয় সেক্ষেত্রে মেসেজ রিকোয়েস্টে আসবে এবং মেসেজ রিকোয়েস্টে আসার পর আপনি আপনার যে মেসেজ রিকোয়েস্ট যে সেটিং আছে সেখানে যাবেন, তারপর আপনি মেসেজগুলো দেখে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এবং আপনি যদি চান ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, আপনি যদি চান তারা কেউ মেসেজ দিতে পারবে না, সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে রাখতে পারবেন। এই হচ্ছে আজকের আপনাদের মজাদার যে সেটিংটির কথা বলছিলাম এটি, এবং এর সাথে আরও আপনাদের বোনাস সেটিং রয়েছে, সেগুলো আমি আপনাদের একে একে দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদের আরেকটি সেটিং দেখিয়ে দেব, সেটি হলো আপনি যদি এগুলো অপশনগুলো অন করে রাখেন যে কোনো একটা, তারপরে আপনাকে যদি কেউ মেসেজ দেয় সেই মেসেজগুলো কোথায় আসবে এবং কিভাবে চেক করবেন সেগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দেব। এই যে অপশনটি আছে এখানে যদি আপনি ঢুকেন, এখানে ঢোকার পরে আপনি যদি চান আপনাকে যদি কেউ মেসেজ দেয় রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে আপনি এখানে ঢুকে আপনাকে যদি কেউ মেসেজ দেয় এখানে আসবে এবং এখানে ঢুকে আপনি সেগুলো সবগুলো চেক করে তারপর আপনি চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এই যদি কেউ রিকোয়েস্ট দেয় এখান থেকে আপনি চাইলে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এবার নতুন আরেকটি সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হলো দেখা যাচ্ছে আপনার বন্ধুরা অনেকে কল দিতে আছে, বারবার কল দিতে আছে, আপনি চাইলেও কল রিসিভ করতে পারতেছেন না বা তার সাথে কথা বলতে মন চাচ্ছে না, ঠিক আছে, তারা ইগনোর করে রাখতে চান। কিন্তু এখন ইগনোর করলে তো আপনি তার কাছে ধরা খেয়ে যাবেন যে আমাকে ইগনোর করে রাখছে, সে মনে মনে কষ্ট পাবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে তাকে নতুন আরেকটি আপডেট অপশন আসছে, সেক্ষেত্রে আপনি চাইলে তাকে মিউট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে কল দিল, মেসেজ দিল, কিন্তু আপনি
আপনার সামনে আসছে না, আপনার সামনে কোনো নোটিফিকেশন শো করছে না, আর সে বুঝবে যে আমার মনে হয় যে মেসেজটা সে দেখতে পারতেছে না বা সে বিজি আছে, এরকমের কিছু মনে করবে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটি অপশনটি চালু করবেন, যারে আপনি এই অপশনটি যার মাধ্যমে মানে যাকে আপনি করে রাখবেন, এই তার আইডিতে ক্লিক করবেন। তার আইডিতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে উপর একটি আইকন আছে, নতুন একটি আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে নতুন, এই যে একেবারে ডান সাইডে নতুন একটি মিউট অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে 3টি অপশন আছে, এখানে 3টি অপশন আপনি ভালো করে দেখে নেবেন। প্রথম আছে মিউট মেসেজ নোটিফিকেশন, আপনি চাইলে সে মেসেজ দিবে, কল দিবে, কিন্তু নোটিফিকেশন আপনার সামনে শো করবে না। আপনি চাইলে দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে মিউট কল নোটিফিকেশন, আপনি চাইলে এখানেও ক্লিক করে রাখতে পারবেন। আপনি যদি চান সে আপনাকে মেসেজ দিবে না, কলও দিতে পারবে না, সেক্ষেত্রে মানে মেসেজ কল দিবে, সেক্ষেত্রে নোটিফিকেশন আপনার কাছে আসবে না। সেক্ষেত্রে আপনি তৃতীয় নম্বরে সিলেক্ট করবেন, দেন আপনি ওকেতে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান যে তারে 15 মিনিট মিউট করে রাখবেন, 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে, অথবা আপনি যদি চান আনলিমিটেড, আপনি যতদিনে তার আইডিতে ঢুকে আনমিউট না করবেন, সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে রাখবেন। আপনি যখন তার মেসেজটা সিন করবেন তখনই আপনার এটা অন হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে সর্বশেষ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনাকে যদি সে কল দেয়, মেসেজ দেয়, আপনার সামনে নোটিফিকেশন আসবে না। আর আপনি যদি চান যে সে মেসেজ দিছে, কল দিছে, আমি এখন তারে ইগনোর করা হয়ে গেছে বা এখন আমি তার সাথে কথা বলবো, সেক্ষেত্রে আপনি আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে শুধু আনমিউটে ক্লিক করলেই আপনার এই অপশনটি কেটে যাবে। এবং আপনি যদি পরবর্তীতে তারে এভাবে রাখতে চান, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করে আবার যে অপশনটা আমি দেখিয়ে দিয়েছি সেভাবে আপনি চাইলে করে রাখতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।